বোন বিছানা গোছানো শুরু করে দিয়েছে। আজকে সকালে না উঠতে একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য বিছানা গোছাতেও দেরি হয়ে গেছে। অ্যাম বোন বিছানা গোছালে না মায়ের অনেকটাই ভালো হয়। কারণ দেখো মা সকালকার খাবার তৈরি করবে, তারপরে দুপুরকার খাবার। তো মা কখন সময় পাবে বলো তো? আর বোন বিছানা গুছিয়ে রাখলে না মায়ের অনেকটাই চিন্তা কম থাকে যে বিছানাটা গোছানোই আছে, এটা না করলেও মায়ের হবে। তো সেই জন্যই। আর শীতের বিছানা তোমরা তো জানোই, শীতের বিছানায় অনেক কিছুই থাকে। তো সেই জন্য আমাদের বিছানাতেও অনেক কিছুই আর কি। তো সেগুলো একটা একটা করে গোছাতে অনেকটাই সময় লাগছে। আর হচ্ছে আমি গাড়িতে বসে আছি, বসে বোনের একটু কাজ দেখছিলাম। মা এদিকে খাবার নিয়ে আসবে, সেই জন্য বোন একটু তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। তারপরে আবার দুপুরকার রান্নার সব কিছু করতে হবে। মানে সকালবেলার টাইমটাই কিন্তু বেশি কাজ। এদিকে দেখো বাবা অনেক দিন পর করলা নিয়ে এসেছে, তো করলা আলু ভাজা হয়েই গেছে। সোয়াবিন এদিকে দেখো আলু ছিলে নিচ্ছে। বোন এইমাত্রই স্নান করে বেরোলো। আর এদিকে কড়াই বসানোই আছে, সোয়াবিনটা করলেই হয়ে যাবে। আজকে একদমই মানে সিম্পল রান্নাবান্না করবে, কালকে একটু অনেক রকম করা হয়েছে, তো সেই জন্যই মা এক হাতেই আজকে সব কিছু জোগাড় যন্ত্র করছে। এই যে দেখো আলু ছিলে ওই বাটির মধ্যে রেখে দিচ্ছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে। ফোড়নটা ভাজা হয়ে এলে আলুটা দিয়ে দিল। পরিমাণ মতো তোমার হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নেবে। আর আলুটাকে না মানে একটু ভেঙে ভেঙেই দিয়েছে আর কি। এইভাবেই সোয়াবিনের রসা বলো কিংবা ঝোল বলো বেশ টেস্টি হয়। তো এটাই মা আজকে রান্না করছে। তো রান্না প্রায় হয়েই এসেছে, শুধু এটা হলেই হয়ে যাবে। তারপরে তোমার টমেটোটা দিয়ে দিল। শুভ দুপুর বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 12টা 28। তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকাল থেকে একদম আজকে সময় পাইনি, সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। আর আমার এদিকে বোনের দেখো স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছে, পুজোর সব জোগাড় করছে আর কি। মা রান্না প্রায় হয়েই এসেছে, শুধু সোয়াবিনের তোমার হচ্ছে মানে ঝোলটা করলেই কমপ্লিট হয়ে যাবে রান্না বান্না। আর আজকে সকাল থেকে বেশ হাওয়া উঠেছে, কারণ আমাদের এইখানে না ঠান্ডাটাও যেমন পড়ে মানে গঙ্গারামপুরে, আর তোমার হচ্ছে গরমও যেমন পড়ে আবার হাওয়াও সেরকমই আর কি। সকাল থেকে এত মানে হাওয়া উঠেছে, মানে কালকে ঠান্ডাটা বেশ কম ছিল, কিন্তু এই যে দেখো পর্দাগুলো না একদম উঠছে আর কি। তো আজকে ঠান্ডাটা আবার একটু পড়েছে, ওই জন্য আজকে সোয়েটারও পরতে হয়েছে। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। অনেক দিন পর মা আজকে সন্দেশ বানাচ্ছে, তো দেখো সন্দেশটা করছে। তো সন্দেশ বানিয়ে রাখলে বেশ ভালোও হয়, ঠাকুরকে ভোগও দেওয়া যায়। তো দেখো সন্দেশ করে সাজুগুজু করাও কমপ্লিট। এই যে দেখো সাজুগুজু করা কমপ্লিট। এই যে এই বক্সটা আবার গুছিয়ে রেখে দিলাম। আর মা হঠাৎ করে একটু বাইরে বেরোতে হলো, কী জন্য বেরোলো, কি মানে কি দরকারে বেরোলো সবই তোমাদেরকে পরে বলবো। মা আসুক, মা যাওয়ার সময় মানে অনেক জিনিস মাকে একটু গুছিয়ে দিতে হয়, কারণ মায়ে গুছিয়ে না দিলে না, ধরো মা সংসারে কাজ করে জিনিসপত্র গুছিয়ে আবার বাইরে যাওয়া, তো মায়ের একটু অসুবিধেই হয়ে যায়। তো ওই জন্য বোন সব কিছু গুছিয়ে দিলোর জন্যই তোমাদেরকে দেখাতে পারিনি। তো ভাবলাম যে তোমাদের সামনে সেইভাবে আজকে আসতেই পারিনি, কারণ হচ্ছে সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই আজকের দিনটা যাচ্ছে। তার মধ্যে আজকে আমার বান্ধবী এসেছিলো, অনেক দিন পর বান্ধবী এসেছিলো। তো বান্ধবী তো তোমার ও ক্যামেরার সামনে সেইভাবে আসতে চায় না। তো দেখো ওই জন্য ওর সাথে একটু গল্প করলাম, ও চলে গেল। তারপরে তোমার হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, ও আসার আগেই কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে তোমার হচ্ছে স্নান করলাম, স্নান করে মা বেরোবে একটু তারা, সেই জন্য মা বেরিয়ে গেল। তো ভাবলাম এখন একটু ফাঁকায় আছি, তো ওই জন্যই তোমাদের সাথে একটু কথা বলি, গল্প করি আর কি। তো সেই জন্যই আর কি। আর তোমার হচ্ছে বোনও বসে আছে, বোন মানে কাজ করছে আর কি, আমার পায়ে বাঁধার জিনিসগুলো ও আবার একটু ঠিকঠাক করে দেয় আর কি। তো সঙ্গে থাকো। মা অনেক দিনের অপেক্ষা আজকে শেষ হলো। সেটা হচ্ছে ট্যাপ তো অনেক দিন আগেই বসিয়েছিল, কিন্তু সেটা পাকা করা হয়েছিল না, তো সেটাই আজকে করবে।
তো বোন আমাকে বলছে, দিদিভাই জানিস ট্যাপগুলো না আজকে ঠিকঠাক করছে। তো আমি ভাবলাম তাহলে আমি একটু এইভাবেই শুয়ে থেকে গিয়ে একটু দেখবো, তাহলে ভালো লাগবে। তো মা থাকলে মাই একটু আগিয়ে দিত, কিন্তু এখন আমি ভাবছি এইভাবেই শুয়ে থেকে যাই, মানে আমি কোনো কিছু দরকার হলে না তাহলে আমি এইভাবেই শুয়ে থেকে যাই। তো দেখো শুয়ে থেকে জানালার পাশে চলে গেলাম, গিয়ে জানালার পর্দাটা উঁচু করে একটু দেখছিলাম আর কি। তো বোন বলছে, দাঁড়া দিদিভাই তোর মাথার নিচে একটু বালিশ দিই, তাহলে তোর ভালো লাগবে আর কি। তো ওই যে দেখো তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে দেখো আমি শুয়ে থেকে ট্যাপের কাজগুলো দেখছিলাম। তো দুই বোন মিলে দেখছিলাম, বেশ ভালোও লাগছিলো, সময়টাও কাটছিল। আর এমনি তো সময় কাটতে চায় না, সারাটা দিন ধরো ঘরেই থাকি আর মা বাড়িতে নেই, বাইরেও বেরোতে পারবো না। তো সেই জন্য জানালার পাশে বসে বসেই কাজগুলো দেখছিলাম আর বোনের সাথে গল্প করছিলাম। তো বোন বলল, দিদিভাই তাহলে তোর সঙ্গে সঙ্গে আমিও একটু কাজ দেখি। তো ওই জন্য দেখো ও বসে থেকে দেখো আমরা দুই বোনে কত সুন্দর সময়। তো এই যে বোন দেখো, বাবা আমাকে বসিয়ে দিয়ে বাবা দোকানে গেল, আর মা এখনও আসেনি, হয়তো দেরি হবে। তো বোন বলছে, দিদিভাই আমি তো চুলটা চিরুনি করে মানে বেঁধে দিই আর কি। তাই আমি বললাম ঠিক আছে, দাঁড়াবো না আমি খুলছি। তো ও বলছে, দিদি ভাই আমি তাহলে চুলটা বেঁধে দিই, তাহলে ভালো হবে, না হলে সন্ধ্যা লেগে যাবে। তাই আমি বললাম ঠিক আছে তাহলে তাই দে। তো আমার কাজগুলো তো করতে হবে, মা বাইরে গেছে যেহেতু কেবল একটু জামা কাপড় গুছোতে হবে, ওই ঘরে গুছোতে লাগবে, তারপর টেবিলটা অগোছালো আছে সে ঠিক করতে হবে, মানে সবগুলো না ঠিকঠাক করে রাখলে রাত্রি হয়ে যাবে, মা আস্তে আস্তে আবার সন্ধ্যা যদি মার দেরি হয় তাহলে সন্ধ্যাটাও দিয়ে দিতে হবে। দেখি মা কখন আসে, ওই জন্যই অসুবিধেই হয় বুঝলে। তো কি করব, প্রত্যেকটা সুবিধা নিয়েই আমাদের চলতে হয় বুঝলে। তো তাও আজকে আমি বাড়িতে আসার জন্য অসুবিধা নেই, হ্যাঁ, না হলে তো আমার অসুবিধাই হয়ে যেত, কারণ থাকতে হতো। আমার বাবা দোকানে গেলে কিংবা বোন না থাকলে আমি একা থাকতে পারি না, তোমরা তো সেটা জানোই। তো বোন আছে, ওই জন্য দুই বোন মিলে ঘরেই আছি, আর মা কখন আসে দেখি। তো সেই জন্যই বোন এখন আমার চুল বেঁধে দিবে, তারপরে আমরা দুই বোন আবার ওই ঘরে যাব। কমপ্লিট হয়ে চুলে একদম বাঁধাও কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো কত ভালো লাগছে, দেখেছো? কারণ হচ্ছে একটু আগেই হতো, দুধ এসেছিল, বাড়িতে মা নেই, তো আবার কাকুটাকে বললাম, কাকুটা আবার দিয়ে গেল, বাইরে চেয়ারে রাখা আছে দুধ। তো সেই জন্যই আর হচ্ছে তোমার কারণ সব দিকে একটু দেখতে হয়। বোন আবার বলছে, দিদিভাই যাই কাকুকে বল একটু বাড়িতে এসে দিয়ে যাক। তো আমি বললাম ঠিক আছে। তো কাকুটা এমনি বেশ ভালো জানো তো, বললাম যে কাকু একটু বাড়িতে দিয়ে যাও, মা নেই তো। তো বললো আচ্ছা ঠিক আছে। তো সেই জন্যই বোন চুল বাঁধবি, ও চুল বেঁধে নেবে আর কি। তো সেই জন্যই তারপরে কি কাজ, বোন কোথায় যাবি? একটু কাজ আছে, বিকালবেলা কাজগুলো করে রাখি। ওই যে এখনও দেখো বিছানা থেকে মেঝেতে নামছে, ওই যে এইভাবেই ও মানে মেঝেতে নামে বিছানা থেকে, আর সব জিনিস ঠিকঠাক করে রাখছে। লাঠিটা এখানে রেখে গেলি? আচ্ছা, মার আসতে হয়তো দেরি হতে পারে, তো ওই জন্য সব কিছু গুছিয়ে নিয়ে যায়। এই যে দুধটা আনা বাইরে রেখে রাখা হয়েছিল, তো দুধটা নিয়ে আসলো, এনে ওই ঘরে রেখে দিচ্ছে। ওর লাঠিটা রেখে গেছিলো, তো লাইটগুলো ওই ঘরে যাবো, তো মানে বেকার এই ঘরে জ্বলবে, তো ওই জন্য ভাবলাম যে লাইটগুলো বন্ধ করে দিয়ে যায় ওই ঘর থেকে। তো এসে এই যে বোন হচ্ছে কাজ করা শুরু করে দিয়েছে। তো তোমাদের দেখাবো ভালো করে, কারণ এভাবে দেখানো অসুবিধা হচ্ছে। তো এখানে এসে একটু বসে আছি, বোন কাজ করছে, আমি বসে বসে একটু দেখছি কী করবো বলো। আর দেখো বিকেলে হলে প্রচণ্ড বাইকের আওয়াজ, মানে সবাই যাতায়াত করে আর কি। তার বোন হচ্ছে এই কাজগুলো কমপ্লিট করুক, আর আমি বসে থাকি, আমি তো ওকে হেল্প করতে পারবো না, আমাকে বসে বসে একটু দেখতে হবে। চেয়ারে অনেক জামা কাপড়
জড়ো হয়ে গেছিলো। তো বোন বলছে, দিদিভাই মা তো সময় পায় না, তো জামা কাপড়গুলো আমি ভাঁজ করে করে রেখে দিই। তো আমি বললাম ঠিক আছে। তো ওর সঙ্গে সঙ্গে আমিও এই ঘরে চলে আসলাম, কারণ দুই ঘরে থেকে দুইজন কি করব, এক ঘরেই থাকি, তাহলে গল্প সল্প করতে পারবো, ও কাজও করতে পারবে। আর কাজ করতে করতে গল্প করলে না দেখবে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো ও বসে বসে এগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছিল। তো ও বলছিল, দিদিভাই তুই তো গাড়িতে বসে আছিস, তাহলে এগুলো আমি কীভাবে আলনাতে গিয়ে রাখবো? তো আমি বললাম, তুই রেখে দিয়ে মা যখন আসবে মা সেগুলো আলনাতে তুলে রেখে দেবে। তো ও একটা একটা করে ভাঁজ করে এইভাবে মেঝেতেই রাখছিল। তো কিছু ভাঁজ করেছে, আর কিছু ধরো স্নান করে পরের দিন আবার পরতে হবে। তো সেগুলো বোন বলল যে ভাঁজ করার দরকার নেই, এখানেই ওই ঘরের থেকে আবার এই ঘরেও চলে আসলাম। ওই ঘরে বোন জামা কাপড়গুলো একটু ভাঁজ করলো, আর ওই ঘরে লাইটটা আবার অফ করে আসলাম। তো এইভাবে যে লাঠিটা নিয়ে গিয়ে লাইটটা অফ করে দিয়ে, শুভ সন্ধ্যা বন্ধুরা, এই মাত্রই বাইরে থেকে ঘরে আসলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে মা বাড়িতে ছিল না, মা গিয়েছিল একটু ডাক্তার দেখাতে, কারণ মায়ের হাঁটুর ব্যথাটা জন্য একটু ডাক্তার দেখাতে গিয়েছিল। তো সেগুলো ডাক্তার দেখিয়ে ডাক্তার ওষুধ দিয়েছে, তো ওষুধ নিয়ে এসেছে। আর কয়েকটা খুব দরকারি জিনিস আর কি লাগতো, তো অনেক দিন থেকেই এই জিনিসগুলো লাগতো। বাবাও এনে দিতে পারতো, কিন্তু মা যেটা বোঝে, বাবা একটু বলে দিলেই আনতে পারতো। তো মা বললো যখন ডাক্তারের কাছে যাবোই তাহলে আমি এনে দিব। তো আমি বললাম ঠিক আছে। তো কয়েকটা জিনিস, তোমরা কি ভাবছো যে কোথাও ঘুরতে যাব? তোমাদের সবই বলবো, তোমরা সঙ্গে থাকো, সবই বুঝতে পারবে। তো আগে চলো তোমাদেরকে দেখিয়ে নিই মা কী কী জিনিস এনেছে। তো সবার প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, একটা ব্যাগ এনেছে। দেখো ব্যাগটা এত সুন্দর। এই ব্যাগটা জানো মাকে আমি বলিনি যে মা ব্যাগটার প্রয়োজন ছিল, মা গিয়েই বুঝতে পেরেছে। মানে কি, মাকে মুখে বলতে হয় না, মনের কথাই বুঝে যায়। তো একটা ব্যাগ না বাইরে যাওয়ার জন্য আছে আমার, কিন্তু একটু বড় ব্যাগ না হলে না অসুবিধা হয়, কিছু জিনিস নিয়ে যেতে হয়। তো দেখো এই যে এইখানে একটা চেন আছে, এই যে ভিতরটা এই যে এইরকম। আর তোমার হচ্ছে বাহিরেও একটা চেন আছে, এই যে দেখো, এই যে বাহিরেও আর একটা চেন আছে, মানে ডবল চেন। আর এই জায়গার কাজটারও বেশি ভালো লাগছে, এই যে সুতোর কাজ করা। সুতোর কাজটা দেখো, তোমাদেরকে একটু কাছে থেকে নিয়ে দেখাচ্ছি, এত সুন্দর কাজটা। হ্যাঁ, আর কাপড়টাও বেশ সুন্দর। তো ব্যাগটা আমার দেখে দেখাতেই পছন্দ হয়ে গেছে। মা বাড়িতে এসে বলছে তো পছন্দ হয়েছে। তো আমি বললাম দারুণ হয়েছে মা, কোথাও নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট ব্যাগটা তুমি এনেছো। এই যে এইভাবে করে আর কি হাতে নিতে হবে, মানে সুবিধা আছে, অনেক কিছু নিয়ে যাওয়া যাবে, সাজুগুজুর জিনিস কিংবা অনেক কিছুই আর কি নিয়ে যাওয়া যাবে। তো কেমন হয়েছে আমাকে জানিও। আর তোমার বোনের জন্য, মানে বোনের চুল উঠে যাচ্ছে, তো তো বোনের জন্য এই তেলটা এনেছে। আর তোমার হচ্ছে এই যে এই টিপের পাতাটা এনেছে, অনেক রকম কালার আর কি। এই টিপের পাতাটা এনেছে, একটা কাজল এনেছে, এই কাজলটা এনেছে। আর তোমার হচ্ছে একটা পাউডার এনেছে ছোট্ট, আর রিমুভার এটা এনেছে, নেল পলিশের জন্য প্রয়োজন। একটা আইব্রু এনেছে। আর এনেছে হচ্ছে একটা পুজোতে, সেই দুর্গা পুজোতে একটা ক্রিম নিয়েছিলাম, এই ক্রিম। মানে এই কয়েকটা জিনিস খুবই দরকারি। আর হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের দেখায়নি, দাঁড়াও ভুলে গেছি, দাঁড়াও। এই জিনিসগুলো খুবই দরকারি ছিল আর কি, তো সেগুলোই মা এনে দিয়েছে। তারপরে চলো, কালারফুল দুটো গার্ডার এনেছে, এই যে দেখো এত সুন্দর গার্ডারগুলো। আর মা বাজারে গেলে না এই গার্ডারগুলো নিয়ে আসে আমার জন্য। আর এই যে দুটো ব্ল্যাক কালারের, এই দুটো গার্ডার, আর এই দুটো পিঙ্ক কালার। এই দুটো কালার মানে গার্ডারগুলো না আমার দুটোই খুব পছন্দ হয়েছে। তো এই হচ্ছে ছোটোখাটো আর কি একটু শপিং করা হলো, কারণ এগুলো খুবই একটু দরকারি জিনিস ছিল যেগুলো এনেছে। তো সেগুলো নিয়ে মাকে বললাম, মা বললো ঠিক আছে, যেদিন বাজার যাব সেদিন নিয়ে এসে দিব। তো মা বলছে তাহলে একবারে দুটো কাজই সেরে আসি। তো মা ডাক্তার দেখানো কাজও সেরে আসলো, আর আমার কয়েকটা জিনিস যেগুলো খুব দরকারি ছিল সেগুলো এনে দিল। বেশ ভালোই হলো, তাই না? কারণ হচ্ছে প্রতিদিন তো বেরোনো সম্ভব না। আর হচ্ছে তোমার
শরীরও সেইভাবে প্রতিদিন সাথ দেয় না। আজকে একটু টাইমও পেয়েছে, ওই জন্যই অনেকক্ষণই টাইম লেগেছে, প্রায় অনেকক্ষণই মা বাড়িতে ছিল না। তো বোন আর আমি একাই ছিলাম অনেকক্ষণ টাইম। তো মা এলো, এসে পুজো দিয়ে এখন আমরা একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে একটু বসে আছি, তো বসে থেকে একটু চিন্তা ভাবনা করছি। তো বোনের ব্যাপারটা তোমাদেরকে তো বললামই, তো ওটা নিয়ে একটু বসে বসে চিন্তা করছিলাম। চিন্তা করতে করতে ফাইনাল বোনের ভবিষ্যৎ নিয়ে ফাইনাল সিদ্ধান্তটা নিয়েই নিলাম। কারণ দেখো দিনে দিনে আরও চিন্তা ভাবনাটা বেশি হয়ে যাচ্ছে আমাদের। তো দেখো, তোমরা তো পরিবার, তোমাদের কাছে আমি সব কিছু বলেছি। তো তোমরা অনেকে অনেক আমাকে বলেছো, তোমরাও ঠিকঠাকই সব কিছু আমাকে বলেছো, এবং তোমাদের সিদ্ধান্তেও আমি অনেক কিছুই ভেবে অনেক কিছুই চিন্তা ভাবনা করে তো একটা তো ফাইনাল সিদ্ধান্ত আমাকে নিতেই হবে। তো বোনকে তোমরা আমাকে বলেছিলে বোনের কাছে শুনতে, তো আমি এটাও শুনেছি। বোন বলেছে, দিদিভাই তোরা যেটা ভালো বুঝিস সেটাই কর। কারণ ও তো দেখে না মায়ের সারাটা দিন অক্লান্ত পরিশ্রম, আর মায়েরও দিনে দিনে ধরো বাবা মায়েরও তো বয়স হচ্ছে না। তো নিজেদের চিন্তা ভাবনা তো সবারই, আমাদের কেন। দেখো, আজকে যদি আমাদের দুই বোনের মধ্যে একজন যদি একটু হাঁটতে পারতাম, যদি সুস্থ হতাম আর কি, একজনে যদি সুস্থ হতাম, তাহলে আমাদের এই টেনশনটা কিন্তু আসতো না। কারণ ধরো আমি যদি ভালো হতাম, বোন আমার উপর ডিপেন্ড থাকতো, আর বোন যদি ভালো হতো তাহলে আমি বোনের উপর ডিপেন্ড থাকতাম। তো এই জিনিসগুলো না আসতো না, তখন আমাদের এই চিন্তাটা না নিলেও কিন্তু চলতো। কারণ বোন তো আসছে, বোন দেখবে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে যার যতই সবাই থাক না কেন, নিজের বাবা মায়ের মতো এবং নিজের ফ্যামিলির মতো ভালো কিন্তু কেউই বাসবে না। ঠিক কিনা বলো তো? আমি এই কথাটা ঠিক বললাম কিনা আমাকে অবশ্যই জানিও। কারণ তোমাদের এক একটা কথা, তোমাদের এক একটা ডিসিশনের উপরে আমি অনেকটা ভরসা এবং জোর, অনেকটা বিশ্বাস পাই আর কি। সেই জন্যই তোমাদেরকে সব কিছু জানাই। তো সেই জন্যই আমি ফাইনাল সিদ্ধান্ত নিলাম যে না, আমাদের এইভাবে বসে থাকলে সত্যিই চলছে না, আমাদের সামনের দিকে একটু এগোতে হবে, একটু আমাদের এই জিনিসটাকে একটু দেখতে হবে। আমাকে বোনের পাশে একটা কাউকে সত্যি রাখতে হবে। কারণ আমার বোন, হ্যাঁ, আর একটা কথা, আমাকে অনেকে বলছো যে তোমার বোন কি কাজ করে। আমি ভিডিওতে বলেছি, তবু আমার অনেক বন্ধুরা হয়তো নতুন, তাদের জন্য আবার বলছি, আমার বোন একটা ছোটোখাটো কম্পিউটার কাজ করে, ঠিক আছে। সেটার উপরে আমাদের এই সংসারটা ডিপেন্ডেড, সেটাও তোমরা জানোই। আর আমার বাবা ছোটোখাটো একটা চায়ের ব্যবসা করে, তো সেটাতে আমাদের অনেক ওষুধ লাগে, তো সেই জন্যই আমার বোন আমাদের সংসারের পাশে দাঁড়িয়েছে আর কি। তো এটাই আমি আরেকবার বলে দিলাম তোমাদেরকে। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমার বোন এবং আমাদের পাশে, আমার বাবা মায়ের পাশে সত্যি এখন একটা কাউকে দরকার আর কি। তো সেই জন্যই আমি এই সিদ্ধান্তটা আমি আজকে নিয়ে নিলাম যে বোনের জন্য আমার এখন কিছু একটা দেখা, কাউকে একটা ঠিক জীবনসঙ্গী হিসাবে ঠিক করা উচিত। অবশ্যই পেলে তো আমি তোমাদেরকে জানাবই, অবশ্যই তোমাদেরকেও দেখাবই। তো সেটা এখন অপেক্ষা, সময়ের অপেক্ষা আর কি। সময়টা আসুক, সময়টাকে আমরাও নিজেদেরকেও দেখতে হবে। তো এটাই আর কি, এটাই তোমাদেরকে আজকে আমি জানিয়ে দিলাম। তো দেখো, সারাটা দিন আমি অনেক চিন্তা ভাবনা, অনেক কিছুর মধ্যেও আমাকে থাকতে হয়। কারণ আমি দেখো, বাড়ির একটা বড় মেয়ে হলে বাড়ির সন্তানের কিন্তু দায়িত্বটা একদমই অন্যরকম। আমার ফ্যামিলির জন্য, আমার বাবা মায়ের জন্য, আমার বোনের জন্য এই চিন্তা ভাবনাগুলো আমাকেই একটু করতে হবে। তারপর শুধু আমি নিজের সিদ্ধান্তে আমি কোনো কিছু ঠিক করি না, আমি আমার বোনের সাথে কথা বলি, বাবা মায়ের সাথে কথা বলি। তো বাবা মারা যখন যেটা আমাকে অনুমতি দেয়, আমি সেই অনুযায়ী ডিসিশনটা নিয়ে নিই আর কি। তো সেটাই তোমাদেরকে বললাম, আর আজকের বেশি কথা বলছি না। আজকের এই ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট, তোমরা সবাই খুব খুব ভালো